সকালবেলায় ঘাস চাষের উপর প্রশিক্ষণ দিয়ে বাসায় এসে 12টার সময় পরিবারের সবাই মিলে খাসমল মসজিদে নামাজ পড়তে যাওয়া থেকে শুরু করে চরপেশন স্টেডিয়ামের সকল সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলমন পাটোয়ারি। তো চলুন মূল ভিডিওতে চলে যাই। সকাল 9টায় বের হয়ে পড়লাম চরপেশন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্দেশ্যে। রিক্সায় করে চলে যাব সবুজ সিনেমা রোড দিয়ে পশু হাসপাতালের সামনে। আর এই পশু হাসপাতালে আজকে ট্রেনিংটি হবে। দশটায় ট্রেনিংটি শুরু হয়ে গিয়েছে। 11টায় ট্রেনিং শেষ করে বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে 12টার সময় সবাইকে নিয়ে চলে যাব খাসমহলের উদ্দেশ্যে। A few moments later. এখন আমি আমার পুরো পরিবারের সবাইকে নিয়ে চলে যাব খাসমহল মসজিদের উদ্দেশ্যে। আমি এখন আছি খাসমহলের ঠিক দক্ষিণ পাশেই। নামাজের সময় বেশিক্ষণ নেই, তাই আমরা এখন ওযু করে নেব। ওযু শেষ করে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব। আমরা সরাসরি মসজিদের দ্বিতীয় তলায় উঠে যাব। সেখানেই আজকে জুমার নামাজ আদায় করব। খাসমহল জামা মসজিদটি চরপেশন উপজেলার সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে অন্যতম। এই মসজিদটি চরপেশন উপজেলার কেন্দ্রীয় মসজিদ। মসজিদের সামনে অবস্থিত এশিয়া মহাদেশের সবচেয়ে উঁচু টাওয়ার, যার নাম জ্যাকব টাওয়ার। এই মসজিদটি শুধু চরপেশন না, ভোলা জেলার সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে অন্যতম। নামাজ শেষ, এখন মসজিদ থেকে সকল মুসল্লি বের হয়ে যাচ্ছে। তো গাইস, আমরা এখন মসজিদ থেকে বের হয়ে চলে যাব চরপেশন শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাছে। আসলে এখানে এসে আমার খুবই খারাপ লাগলো, কারণ স্টেডিয়ামের কাজ প্রায় শেষ, যার কারণে মূল গেট থেকে শুরু করে সকল গেটে তালা মারা, যার কারণে এই স্টেডিয়ামের সৌন্দর্য তুলে ধরতে পারলাম না। তবে নেক্সট কোনো এক ভিডিওতে স্টেডিয়ামের সকল সৌন্দর্য তুলে ধরবো আপনাদের মাঝে। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভিডিও পেতে পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।